দর্শক, আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 120 ফুটের উঁচু চিমনি, আগুন দিতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিমনি। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছে অন্তত কমপক্ষে 30 জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা বসিরহাট থানার ইটিনার ধলতিতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইছামতির পাড়ে বেআইনিভাবে গড়ে ওঠা এই ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে ইটের স্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 শ্রমিকের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, জেসিবি এনে শুরু হয়েছে উদ্ধার কাজ। সূত্রের খবর, ইটভাটায় বিশেষ এই ফায়ারিং করানোর জন্য উত্তরপ্রদেশ থেকে দক্ষ শ্রমিকদের এনেছিলেন ইটভাটার মালিক সঞ্জয় ঘোষ। বিকট শব্দ ও আর্তনাদ শুনে আশেপাশের লোকজন বা মানুষজন ঘর থেকে বেরিয়ে এসে ছুটে আসে, দেখেন যে চিমনি একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় 30 জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে 5 জনের অবস্থা খুবই খারাপ। কলকাতা আরজিকর কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই 5 জনের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসে বসিরহাট থানার পুলিশ। জেসিবি দিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কাজ করা হচ্ছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন চিমনির তলায় আটকে রয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। বসিরহাট হাসপাতালে মর্গে যে 3টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, তার মধ্যে হাফিজুল মণ্ডল 35 বছর বয়স, রাকেশ কুমার 40 বছর বয়স। হাফিজুর স্থানীয় বাসিন্দা ছিলেন। রাকেশের বাড়ি উত্তরপ্রদেশে। তৃতীয় জনের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তবে গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ অমান্য করে বছরের পর বছর ধরে বসিরহাট জেলায় পুলিশ নাকের ডগায় কীভাবে এই বেআইনি ইটভাটাটি রমরমিয়ে চলছিল তা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষের একাংশ। তাদের অভিযোগ, বাম আমলে থেকে এই অবৈধ বনগাঁ ও বসিরহাটে ইছামতি নদীর পাড়ে দখল করে একের পর এক বেআইনি ইটভাটা গজিয়ে উঠেছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে তো অবশ্যই, শুধু তাই নয়, পাড় ভাঙন, অকাল বন্যা, এমনকি সবুজ গাছপালা ধ্বংসের ফলে পরিবেশের দিক থেকেও অনেকটা ক্ষতি করছে বৃহত্তর সুন্দরবনে। আবারও বলছি, উত্তর 24 পরগনায় 120 ফুটের উঁচু চিমনি ছিল একটি ইটভাটায়। সেই বিরাট আগুনে বা বিরাট বিকট শব্দে বিস্ফোরণে সেই চিমনিটি ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত কমপক্ষে 30 জন আহত হয়েছেন। 30 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাটে। তবে তার মধ্যে 5 জনের অবস্থা খুবই খারাপ বা আশঙ্কাজনক অবস্থা থাকায় তাদেরকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দ্রুত পুলিশ এসেছে, জেসিবি দিয়ে পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এমনটা আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।